আজ ছুটির দিনে রাজধানীর পেট্রোল পাম্পগুলোতে গ্রাহকদের ভিড় তুলনামূলক কম, কিন্তু পাম্প বন্ধ থাকায় খোলা স্টেশনগুলোতে তেলের অপেক্ষায় ক্রেতারা। তবে আতঙ্কে ভোক্তাদের অতিরিক্ত তেল কেনার প্রবণতা বেড়েছে। সেই সাথে অসাধু ব্যবসায়ীদের মজুতদারি আর কালোবাজারের জন্য সহসাই কাটছে না জ্বালানি তেলের সংকট। সিফাত ফারুকের প্রতিবেদন। সরকারের দাবি অনুযায়ী দেশে জ্বালানি তেলের পর্যাপ্ত মজুদ থাকলেও ঢাকায় অকটেন সংকট কাটেনি, বরং পাম্পগুলোতে দীর্ঘ লাইন ও ভোগান্তি রয়েছে। ইরান যুদ্ধ শুরুর পর বিশ্বজুড়ে জ্বালানি নিয়ে যে অস্থিরতা তৈরি হয়েছে তা দূর হয়নি এখনো। শনিবার ছুটির দিনেও রাজধানীর বিভিন্ন পাম্প স্টেশনে তেল নিতে আসেন গ্রাহকরা। অন্যান্য দিনের তুলনায় গাড়ির সংখ্যা কিছুটা কম থাকলেও রয়েছে দীর্ঘ সারি। দীর্ঘ প্রায় 5 থেকে 8 ঘন্টারও বেশি সময় অপেক্ষার পর মিলছে তেল। এ নিয়ে ক্রেতাদের মাঝে আছে অসন্তোষ, করেন নানা অভিযোগ। রেল লাইন পার হয়ে সিরিয়াল ধরা লাগতেছে, এই 2 ঘন্টা 3 ঘন্টা সিরিয়াল ধরে পরে তেল নেওয়া লাগতেছে। আমি সকাল 8টা বাজে আইছি, কেবলমাত্র তেল পাইছি, 3 ঘন্টা প্লাস লাইনে দাঁড়াইছি। এই তেল আমরা চলতে পারবো না। আর অনেক আছে দেখেছে তেল নিয়ে আবার ওভারলোড নিয়ে আবার বিক্রি করে সাইডে, মানে আউটসাইড বিক্রি করে, এরকম হইতে আছে আর কি। আজকে যেমন আমার লাগছে 5 ঘন্টা 5 মিনিট, 5 ঘন্টা 5 মিনিটে আমি তেল পেলাম। আমি তো সব আমার ডেটাই আজকে শেষ, আমি এখন কি করব বলেন। শুধু মোটরসাইকেল নয়, সকল গাড়ির জন্য ফুয়েল পাস কার্ড চালুর দাবি জানান কেউ কেউ। ফুয়েল পাসটা সবাইকে করে দেওয়া উচিত। এটা করে দিলে অন্তত ভালো হবে কি, আমি যেমন কতটুকু তেল পাচ্ছি ওরাও কতটুকু তেল পাচ্ছে এটা বুঝতে পারবে। এবং আরেকটা জিনিস বন্ধ করতে হবে, ঢাকার বাইরে থেকে অনেকে আসে। সরেজমিনে দেখা গেছে আতঙ্কে ভোক্তাদের মধ্যে অতিরিক্ত তেল কেনার প্রবণতা বেড়েছে। অসাধু ব্যবসায়ীদের মজুতদারি ও কালোবাজারি এবং বিপিসির সরবরাহ ও বিতরণ ব্যবস্থাপনায় দুর্বলতাও বিদ্যমান সংকটের জন্য দায়ী বলে মনে করছেন অনেকে। সিফাত ফারুকী, ৭১, ঢাকা।